হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়াল আমি কি ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকের টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এক্সপ্লেইনার ভিডিওর জন্য সার্কেল পার্সেন্ট অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে প্রথমে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেল ড্র করার সময় অবশ্যই আপনারা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্র করবেন, তাহলে আপনারা সার্কেলটা প্রপোর্শনালি ড্র করতে পারবেন। এখন আমি সার্কেলের অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টারে করে দিব। দেন আমি এই সার্কেলটাকে আমার স্ক্রিনের সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। আপনারা যদি অ্যালাইনমেন্ট প্যানেলটা যদি খুঁজে না পান, তাহলে উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট প্যানেলটা এনাবল করে নেবেন। এখন আমি ফিল কালারটাকে বাদ দিয়ে দিব এবং স্ট্রোকটাকে এনাবল করে দিব। স্ট্রোক ভ্যালু করে দিব 48। এরপরে আমি লেয়ারটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এখানে পাশে দেখুন একটা প্লে বাটন আইকনের মতো একটা আইকন রয়েছে। এটার মধ্যে থেকে আমি ট্রিম পাথটাকে নিয়ে আসব। এরপরে ট্রিম পাথ থেকে আমি ইন থেকে একটা কি ফ্রেম বসাবো। এখানে দেখুন স্টার্ট এবং ইন দিয়ে কিভাবে সার্কেলটাকে রিভিল করা যায়। স্টার্ট দিয়ে কোন থেকে রিভিল হয় এবং ইন দিয়ে কোথা থেকে রিভিল হয় এটা দেখা যাচ্ছে। তো প্রথমে আমি ইন থেকে এটাকে 0 করে দিব। দেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে আমি ইন ভ্যালুটা করে দিব 100। এরপরে হচ্ছে আমি স্ট্রোক এক্সপান্ড করব। এক্সপান্ড করে এখানে লাইন ক্যাপ থেকে আমি রাউন্ড ক্যাপ করে দিব। এরপরে কি ফ্রেমগুলোকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইজ করে দিব। এখন আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে যাব। ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল থেকে সার্চ করব ফিল। এই ফিল কালারটাকে আমি ড্র্যাগ করে এই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব। দেন এই ইফেক্ট থেকে আমি কালারের মধ্যে স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করে আমি প্রথমে একটা কালার সিলেক্ট করব এবং নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে লাস্টে আমি ডিফারেন্ট আরেকটা কালার চুজ করব। দেন আমি কিবোর্ড থেকে ইউ বাটনে প্রেস করলে কালারের কি ফ্রেমগুলো রিভিল হবে। এই কি ফ্রেমগুলোকে আমি লেয়ারের প্রথম কি ফ্রেম এবং লাস্ট কি ফ্রেমের সাথে অ্যালাইন করে দিব। তাহলে দেখুন এই সার্কেলের মধ্যে একটা কালার অ্যানিমেশনও অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এখানে একটা টেক্সট লিখব। সেই জন্য টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে লিখলাম 0। এরপরে আমি টেক্সটের সাইজটাকে 70% পর্যন্ত করে দিলাম। এরপরে আমি টেক্সটটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন এই টেক্সটের মধ্যে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে স্লাইডার কন্ট্রোল। সেটার জন্য আমি ইফেক্টে যাব। ইফেক্ট থেকে এক্সপ্রেশন কন্ট্রোলে যাব। এক্সপ্রেশন কন্ট্রোল থেকে আমি স্লাইডার কন্ট্রোল এটাকে নিয়ে আসব। দেন আমি টেক্সট লেয়ারটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এখানে সোর্স টেক্সট যেটা রয়েছে এটার পাশে একটা স্টপ ওয়াচ রয়েছে। এটার মধ্যে আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে একটা ক্লিক করব, তাহলে এক্সপ্রেশন উইন্ডোটা চলে আসবে। দেন এখানে যে পিক হুইপটা রয়েছে এটাকে ড্র্যাগ করে আমি স্লাইডারের সাথে লিঙ্ক করে দিব। তাহলে দেখুন এখানে একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই স্লাইডারের প্রথমে একটা কি ফ্রেম দিব। প্রথম কি ফ্রেমে এটার ভ্যালু রাখবো 0। এবং লাস্টে একটা কি ফ্রেম দিব। লাস্টে কি ফ্রেমে ভ্যালু রাখবো 100। এবং আমি টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিব। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখুন এখানে এই টেক্সটের মধ্যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা চলে আসছে। এই জন্য আমি এই এক্সপ্রেশনটাকে মডিফাই করব। মডিফাই কিভাবে করব এবং লাস্টে আমি একটা পার্সেন্ট অ্যাড করব। সেটার জন্য আমি প্রথমে লিখব math.round, তারপর হচ্ছে লেফট প্যারেনথেসিস,
এবং লাস্টে দিব রাইট প্যারেন্থেসিস, এরপরে দিব প্লাস, তারপরে দিব কোটেশন মার্ক, দেন পার্সেন্ট দিব, এরপরে লাস্টে আবার কোটেশন মার্ক দিব। তাহলে দেখুন এই টেক্সটের মধ্যে দশমিকের পরে সংখ্যাগুলো চলে গেছে এবং একটা পার্সেন্ট অ্যাড হয়ে গেছে। এই এক্সপ্রেশনটা আমি ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও কপি পেস্ট করে নিতে পারেন। এখন আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব। এখন মোটামুটি আমার পার্সেন্ট এবং সার্কেল অ্যানিমেশন ডান। এখন আমি চাইলে এই সার্কেল অ্যানিমেশনটাকে আরো মডিফাই করতে পারি। জাস্ট কিভাবে করতেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি নিচের যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে আমি এটার থেকে ফিল কালারটাকে ডিলিট করে দিব। ডিলিট করে এই লেয়ারের কালারটাকে আমি চেঞ্জ করে দিব, একদম জাস্ট গ্রে কালারে রাখবো এবং উপরের দুইটা লেয়ারকে আমি জাস্ট একটু সরিয়ে দিব, অর্থাৎ একটু অফসেট করে দিব। তাহলে দেখুন নিচে একটা গ্রে কালারের সার্কেল রয়েছে এবং উপরে আরেকটা কালারের সার্কেল রয়েছে, দেখতে মোটামুটি ভালো লাগতেছে। এবং চাইলে আপনারা নিচের গ্রে কালারের লেয়ারটার মধ্যে যে কি ফ্রেমগুলো রয়েছে ওইগুলোকে চাইলেও আপনারা ফেলে দিতে পারেন, তাহলে আগে থেকে একটা সার্কেল থেকে যাবে এবং এটার অপাসিটিটাকে আমি কমিয়ে দিব। তাহলে যেটা দেখা যাবে মনে হবে যে আগে একটা শ্যাডো টাইপের একটা সার্কেল রয়েছে, ওইটার উপরে কালারের একটা সার্কেল রিভিল হচ্ছে। এখন আমি আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে সার্কেলটা ঠিক যেভাবে রিভিল হচ্ছে, পার্সেন্টটা যেভাবে আসতেছে ঠিক সেভাবে আবার সার্কেল এবং পার্সেন্টটা চলে যাবে। সেই জন্য আমি টেক্সট লেয়ারের লাস্টে আমি আরেকটা কি ফ্রেম বসাবো এবং ওইটার মধ্যে ভ্যালু করে দিব 0। এরপরে আমি মাঝখানে যেই শেপ লেয়ারটা রয়েছে অর্থাৎ সার্কেল লেয়ারটা রয়েছে এটাকে ইউ বাটনে প্রেস করে রিভিল করব কি ফ্রেমগুলা। এখানে প্রথম কালারের কি ফ্রেমটাকে কপি করব এবং লাস্টে আমি এটা আবার পেস্ট করে দিব, তাহলে আগের কালারে রিভার্স হয়ে যাবে। এখন আমি এই লেয়ারটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে এখানে দেখুন ট্রিম পাথের এখানে যে স্টার্ট একটা অপশন রয়েছে এটা থেকে আমি লাস্টে একটা কি ফ্রেম দিব এবং প্রথমে আরেকটা কি ফ্রেম দিব এবং লাস্টের কি ফ্রেমে এটার ভ্যালু করে দিব আমি 100। এখন আমি কি ফ্রেমগুলোকে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব। তাহলে দেখুন একটা খুব সুন্দর একটা রিভার্স অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ সার্কেলটা যেভাবে আসতেছে, পার্সেন্টটা যেভাবে আসতেছে, এরপরে আবার সার্কেলটাও ভ্যানিশ হয়ে যাবে, কালারটাও আগের পজিশনে চলে যাবে এবং পার্সেন্টটা 0 হয়ে যাবে। খুব সুন্দর একটা পার্সেন্ট এবং সার্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এইরকম করে আপনারা চাইলে আপনারা আপনাদের এক্সপ্লেইনার ভিডিওর জন্য এইভাবে পার্সেন্ট এবং সার্কেল অ্যানিমেশন করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।